বাচ্চাগুলো গোসলটা করবে দিতে পারি না, বাচ্চাগুলোর কত কষ্ট হয়, বাচ্চাগুলো এক লাখলাই গোসল করে, এক লাখলাই সব কিছু করে। এই বাচ্চাগুলো সবাই কয় যে আম্মু, সবার আম্মু বাবা সবাই ইয়ে করে, আমাদের কেউ করে না। এভাবেই কেঁদে কেঁদে কথাগুলো বলছিলেন 2013 সালের ঢাকা সাভারের রানা প্লাজা ধসার ঘটনায় দুপা হারানো রেবেকা খাতুন। তার বাড়ি দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের বাড়াই চেয়ারম্যানপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের রাজমিস্ত্রি মোস্তাফিজার রহমানের স্ত্রী। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। অনেক কষ্ট করে জীবন তো চলতেছে। রানা প্লাজা ট্র্যাজেডির 1 যুগ পূরণ হলেও আজও কান্না থামেনি রেবেকার। ভয়াবহ ওই দুর্ঘটনায় সেদিন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে 2 পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করেন রেবেকা। একই অফিসে কাজ করতেন রেবেকার মা ও দাদি। সেই ট্র্যাজেডিতে তাদের কেউ হারিয়েছেন তিনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের খোঁজ মেলেনি। এখনও সেই দুঃসহ স্মৃতি বহন করে চলছেন রেবেকা। 8টার সময় গেছি অফিসে যাওয়ার পরও যেদিন আমাদের ফাটান যেদিন ধরছে ওই দিন আমাদের কিন্তু আমরা ছুটি নেওয়ার জন্য আমরা বলছি, তখন ওনারা ছুটি দিচ্ছে আমাদের, তারপরেও আমাদের ছুটি দিচ্ছে ভয়তে। পরের দিন সকাল 8টার সময় আবার আসছি, আসার পর আমরা বাইরে ছিলাম, তখন ওনারা কাছে চাকরিও থাকবে না, আপনারা যে বেতন পাবেন ওভার টাইম পাবেন ওইটাও টাকাও আমাদের দিবে না, চাকরি বাকরি মানে ওনার ফ্যাক্টরিটা আমাদের আর নিবে না। তখন আমরা মনে করি যে আমরা গরিব মানুষ গেছি, আবার রুম ভাড়া দিতে হবে, মাস শেষ হয়ে গেছে, আমরা কিভাবে কি করব। সে কারণে ওনারা বাধ্য করছে দেখি আমরা যে গার্মেন্টসের ভিতরে ঢুকছি। আমরা তো ওটা ধারণা করি নাই যে বিল্ডিংটা মানে যে ফাটল ধরছে, আমরা দেখছি, দেখার পরে তো আমরা মনে করেন যে ঢুকতে চাই নাই, জোর করে ঢুকাইছে ওনারা। ঢুকার পর তো ওই যে মনে করেন যে কাজ করতে করতে 1 মিনিট আগে ছিল আমার মা, ছিল আমার ওখানে, 1 মিনিট আগে আসছিল আমার মা, আমার আম্মু তোমাকে একটু ভাত খেলে দেই, আমি একটু খাই। আম্মু যাও, তুমি যাও, আমি এক পিস কাজ শেষ করে দিই। শেষ করতে না করতে বিল্ডিং ভেঙে পড়ে যায়। তখন থেকে আমার মার সাথে দেখা নাই। রানা প্লাজার 6ষ্ঠ তলায় সুইং অপারেটর হিসেবে কাজ করতেন রেবেকা। ঘটনার আগের দিন অর্থাৎ 23 এপ্রিল রানা প্লাজায় ফাটল দেখা দিলে বিকেল 4টায় সবাইকে ছুটি দিয়ে পরের দিন আসতে বলেন গার্মেন্টস কর্তৃপক্ষ। ঘটনার দিন 24 এপ্রিল কাজে যোগ দিতে না চাইলে রানা প্লাজার কর্তৃপক্ষ জানায়, কাজে যোগ না দিলে বেতন ভাতা সহ ওভারটাইমের টাকা দেওয়া হবে না। দেওয়া হয় চাকরিচ্যুতির হুঁশিয়ারি। সেদিন বাধ্য হয়ে অন্য শ্রমিকদের সঙ্গে কাজে যোগ দেন রেবেকা। এখানেই শেষ। আজ পর্যন্ত আমার খোঁজ নেওয়ার কেউ নাই। ঘটনার দিন সকাল 9টায় তার মা নাস্তা খাওয়ার কথা বললেও সেই নাস্তা আর করা হয়নি রেবেকার। এরপর টানা 3 দিন আর মুখে খাবার জোটেনি। দুর্ঘটনায় অচেতন হয়ে 3 দিন আটকে পড়েছিলেন ধ্বংসস্তূপের নিচে। জ্ঞান ফেরার পর জানতে পারেন 2টি পা উরু পর্যন্ত কেটে ফেলা হয়েছে। রেবেকার অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী 2 পা হারানো ব্যক্তিরা ক্ষতিপূরণ বাবদ 15 লাখ টাকা পাওয়ার কথা ছিল, তবে ক্ষতিপূরণের 5 লাখ টাকা কম পেয়েছি। সেদিনের ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন পঙ্গুত্ব বরণকারী রেবেকা।